ধর্মের রীতিনীতি মেনে 12 মাসে 13 পার্বণ, আর সেই ধর্মকেই মাথায় নিয়ে সনাতন ধর্মের শ্রাবণ মাসের শেষ সোমবার ভোলানাথ তথা শিবের মাথায় জল ঢালতে একটি প্রচলনও রয়েছে। সেই অনুযায়ী দেখা গেল খড়দা বিটি রোডের ওপরে অগণিত ভক্ত এবং সনাতন ধর্মীয় মানুষরা 8 থেকে 80 প্রত্যেকেই ব্যারাকপুর সোমনাথ শিবের মাথায় জল ঢালতে চলেছে। আর সেই উৎসবকে ঘিরে খড়দা বিটি রোডে সনাতন ধর্মের হিন্দু স্বেচ্ছাসেবকরা জল ঢালা মানুষরা যাচ্ছে, তাদের হাতে সেবা করার জন্য বিভিন্ন রকম উপকরণ দিয়ে চলেছে বা সেবা করার উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিচ্ছে। এরকমই কিছু ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। শ্রাবণ মাসের শেষ সোমবারেই এই শম্ভুনাথে জল ঢালাকে বিভিন্ন ধর্মগ্রন্থ ও রীতিনীতি অনুযায়ী উল্লেখ করা আছে, জানা যায় সনাতন ধর্মের গ্রন্থ থেকে। সঞ্জয় শাস্ত্রী একথা তুলে ধরেন। রাস্তায় বিজেপি, বজরং দল, খড়দা থানা, রাষ্ট্রীয় সেবক সংঘর সাথে সাথে আরএসএসেরও বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ বাবার মাথায় জল ঢালতে যাত্রীদের বা সেবায়িতদের সেবা করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। বাঁধভাঙা উচ্ছ্বাস কেমন লাগছে? 4 মে 2026-এর পরে জিহাদি বঙ্গের থেকে সনাতনী বঙ্গে পদার্পণ করেছে। সেই জন্যে উচ্ছ্বাস তো থাকবে। দীর্ঘ 49 বছর, 9 বছর ছেড়ে দিলে 40 বছরের চাপা দুঃখ বেদনা ঘটেছিল। এই একসঙ্গে বাঁধ ভাঙা শক্তিরা তো যাবে, শক্তি থাকবে, মাতৃশক্তি থাকবে, শিবের সাথে পার্বতীরা যাবে। থ্যাংক ইউ। হাজার হাজার শ্রদ্ধালু আমাদের এপারে একটা এবং সেই কারণে কাতারে কাতারে মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই পথ দিয়ে বাগযাত্রা নিয়ে যায়। বিভিন্ন হিন্দু সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাদের স্বার্থ মতো সেই বাগযাত্রীদের সেবা প্রদান করে। পাশাপাশি একটা গ্লানিও আছে, একবার খাবার যাত্রীদের ওপর বড় মসজিদ থেকে বঞ্চার জন্য। তো সেই গ্লানি আমরা ভুলিনি। অতএব বাঙালির ভাগ্যাকাশে নতুন সূর্যের উদয় হয়েছে। এই হিন্দুত্ববাদী সরকার, হিন্দুত্বের সহায়ক সরকার, যারা অন্তত হিন্দুত্বের কাজে, ধর্মের কাজে কাউকে বাধা সৃষ্টি করবে না। আমরা বাংলায় দেখেছি দুর্গাপূজার প্রসেশনের পারমিশন আনতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। সেই গ্লানি আমরা কাটিয়ে উঠেছি, সেই অচলায়তন আমরা কাটিয়ে উঠেছি। অতএব হিন্দুত্ব কা সদি হ্যাঁ, আর মানুষ তার ধর্মাচরণ করবে হিন্দুরা স্বাধীনভাবে। কোনো মাই কালাল, কোনো ফাদার চাদর, আলী কালী, জানোয়ার আনোয়ার কারোর হিম্মত নেই যে কোনো হিন্দুকে ধর্মাচরণ করতে বাধা দেয়। তার জন্যে যদি কোথাও বাধার সৃষ্টি হয় আমরা প্রস্তুত আছি। অতএব মানুষ তার ধর্মাচরণ করবে, বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন রাস্তার ধারে তাদের সেবার জন্য তৎপর আছে। ভারতীয় জনতা পার্টি, বিশ্ব হিন্দু পরিষদ, বিবেকানন্দ সেবা ট্রাস্ট, বিভিন্ন সেবা সংগঠন তারা তাদের সেবা যোগান দেবে। কোথাও কোনো সভাপতি এবং বিভিন্ন তীর্থযাত্রীরা আজ সারা রাত ধরে বাঘ নিয়ে চলে যাবে। আপনাদের হিন্দু সনাতন ধর্ম থেকে যে সমস্ত করেছেন স্বেচ্ছাসেবক বাহিনী রাস্তায় নেমেছেন দেখছি, তাদের কী কাজ এবং কী কর্ম? এটা তো বাবারই প্রতি বছরই হয়। এবারে মানুষের মধ্যে উচ্ছ্বাসটা বেশি, কারণ একটি জিহাদি সরকার 15 বছর ধরে পশ্চিমবাংলায় চলছিল। এখন রাষ্ট্রের রীতির উপরে কথা বলে, কথা বলার একটি সরকার এসেছে। মানুষের প্রতিবারের না এবারে উচ্ছ্বাসটা বেশি। আর যারা এই ভক্তদের জন্য যারা না দেয়, সেবা স্টলগুলো দেয়, তারা মানুষকে সেবা নানা রকম
ধরেন ধর্মগ্রন্থ তার যে বিভিন্ন আঙ্গিকা মানে নানান রকম যে প্রচলনগুলো আছে এখন অনেকেই সচেতন না, অনেকেই অন্য দিকে চলে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে কী বলবো? দেখুন, অন্যদিকে চলে যাচ্ছে, এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে আমি প্রথমে বললাম যে আমাদের বিগত দিনে 34 বছর বামপন্থী সরকার চলেছে, তারপরে 15 বছরের তৃণমূলের বিহার সরকার চলেছে, তারা ইতিহাসকে সংস্কৃতিকে বিকৃত করেছে। তাই আমাদের যুব সমাজ যেহেতু ইতিহাস সংস্কৃতি সম্বন্ধে জানতে পারেনি, তাই আমাদের ধর্ম সম্বন্ধে জানতে পারেনি। আস্তে আস্তে আমাদের সরকার আছে, আমাদের মুখ্যমন্ত্রী পূজা মসজিদে আপনারা জানতে পেরেছেন সিলেবাসের মধ্যে ঢোকাচ্ছে। আস্তে আস্তে গীতা, রামায়ণ, মহাভারত সব কিছুকে আমাদের পাঠ করানোর ব্যবস্থা হবে শিক্ষা সংস্কৃতির বিষয় নিয়ে। সেই জায়গাতে আমার মনে হয় যারা আমরা রাজনীতি করি বা যারা আমরা বিভিন্ন সংগঠনের বিচার সংগঠনের মধ্যে আছি, তাদের নিজের পরিবার থেকে শুরু করা উচিত, আমার এটা মনে হয়। কারণ আমরা অনেকেই আছি, আমরা মঞ্চে দাঁড়িয়ে অনেক ভাষণ দিচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে তো আমরা আমাদের পরিবারের যে সংস্কৃতি ঢোকানো উচিত হিন্দু সংস্কৃতি, সেটা আমার কাছে আছে। তাই আমি প্রত্যেকের কাছে এখান থেকে বার্তা করে যে যারা আমরা হিন্দু সনাতন ধর্ম নিয়ে এত বড় বড় কথা বলছি মঞ্চে দাঁড়িয়ে মাইকের সামনে দাঁড়িয়ে, তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে নিজের পরিবার থেকে শুরু করুন, নিজের পরিবার থেকে শুরু করতে পারলে তাহলে সকলের বিকাশ হচ্ছে। সব থেকে বড় কথা, প্রচুর মানে যেরকম যুব সমাজ আজকে বাবার মাথায় জল ঢালতে গেছে, তার থেকেও বেশি কিন্তু দেখা যাচ্ছে মায়েরা বা মহিলারা প্রচুর পরিমাণে রাস্তায় নেমে আজকে বাবার মাথায় জল ঢালতে গেছে। এটা নিয়ে আপনি কি বলবেন? এটার একটা কারণ আছে, যেটা কারণ হচ্ছে যে আমি প্রথমে বললাম যে একটি জেহাদি সরকার চলছিল এতদিন ধরে 15 বছর ধরে। মহিলারা বিশেষ করে আমরা জানি যে নারী জাতির উপরে কীরকমভাবে কী কী হয়েছে, আর্থিকর কারণে নতুন কিছু না, প্রতিবাদীদের কীরকম পার্ক স্ট্রিটের ঘটনা, যেরকম বহু নিদর্শন আছে যে পশ্চিমবাংলার বুকে মেয়েদের উপরে ধর্ষণ করা হয়েছে। তাই অনেক মেয়েরাই ভাবতো যে রাত্রিবেলা যাবো, ঠিক 11টা 12টা 1টার সময় কি রাস্তার মধ্যে যাই, যদি কোনো জায়গাতে জেহাদি কোনো আক্রমণ করে দেয় আমার ইজ্জত নিয়ে যেতে পারে। নিজেদের যে সুরক্ষা, সেই সুরক্ষাটা নিয়ে একটু ভয় নিতেছিল। তাই এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, এখন তারা জানে যে সুরক্ষাতে কোনো রকম গাফিলতি হবে না এই সরকার। আপনার নাম? আমার নাম কাজী রায়, ঘটগাঁও মন্ডলকান্ডি, ভারতীয় জনতা পার্টির সভাপতি। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।